পারে ধরে অঙ্ক দিলেই হলো। হ্যাঁ টিচারদের জন্য একটা বই লেখা দরকার। এরা কিভাবে বই আমি কোনো বই দিই না। আমার বই দিলে আমি তখন সীমাবদ্ধতার মধ্যে ঢুকে যাবো যে ওইটুকুই পড়াবো, ওর বাইরে কখনোই পড়াবো। কারণ আমি কখনো বই দেখে পড়াই না আজীবন। আমার নিজের একটা বই ছিল, ওই বইয়ে কি অঙ্ক আছে আমি নিজেও তো জানি না। হ্যাঁ দেখো তুমি কোনো সমস্যা নাই, কিন্তু আমি এখন যা পড়াই ওটার থেকে বহুত বেশি পড়াই। তো আমি যদি ওই বই দেখি আজীবন পড়াই, ঠিক আছে? ওই বাইরে ওই বইয়ের বাইরে থেকে কিছু পড়ানোর সুযোগই। আমাদের রাজশাহী শহরের যতগুলো ভাই টিচার পড়ায় সবাই তো নোট পাতি দেয়, ওই নোটের বাইরে কিছু পড়ায় কিনা দেখো তো। কিন্তু আমার খাতায় কন্টেন্ট বেশি ডেফিনেট। কেন ম্যাট্রিক চ্যাপ্টার তো ইউটিউবে দেওয়া আছে, ওটার সাথে মিলাই দেখো তো একটু গরমিল হয়েছে কিনা। মিলবে না, অঙ্ক মিলবে না, কিছুই মিলবে না। কে দিয়েছে নাকি? হ্যাঁ ও আচ্ছা, আমি তো গতদিন সম্ভবত ইউভি নিয়ে কথা বলছিলাম, রাইট? ইন্টিগ্রেশন ইউভি ডিএক্স আজকের আলোচ্য বিষয় এটা নিয়েই, তবে আরও ডিটেল হবে। হ্যাঁ, তাহলে এটা ছিল এরকম, ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ ইউ, ডিডিএক্স অফ ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স, এটাই সূত্র লিখে দিয়েছিলাম গতদিন, নাকি হয়েছে? যে ইউ এবং ভি দুটা এক্স এর ফাংশন হবে, যে একটাকে ডিফারেন্সিয়েশন করে আরেকটা পাওয়া যাবে না। ইউকে ডিফারেন্সিয়েশন করে ভি পাওয়া যাবে না, বা ভিকে ডিফারেন্সিয়েশন করে ইউ পাওয়া যাবে না। সেই মুহূর্তে আমরা এই সূত্রটা ইউজ করি, যে ইউ স্থির ভি এর ইন্টিগ্রেশন, রাইট? এই গোটা জিনিসটাকে প্রকাশ করা হয় ভি ওয়ান দিয়ে, ইউ ভি সাফিক্সে ওয়ান। মনে রাখবা ভি এর ইন্টিগ্রেশনই হচ্ছে, দেখো এখানেও ভি এর ইন্টিগ্রেশন, এখানেও কিন্তু ভি এর ইন্টিগ্রেশন, মনে রাখার জন্য আর কি। ওকে, তারপর মাইনাস, এখানে ইন্টিগ্রেশন তো আছেই নাকি, এখানে ইউ এর ডিফারেন্সিয়েশন করা আছে কিনা? তাহলে এখানে ইউ এর ডিফারেন্সিয়েশন, ও এটা আই দিই, সরি, ইউ এর ডিফারেন্সিয়েশন, আবার ভি এর কি এখানে ইন্টিগ্রেশন। এই যে এইটা মনে রাখলেই হয়, হয়েছে? ইন্টিগ্রেশন ইউ ভি ডি এক্স, তাই কিনা? ইউ স্থির ভি এর ইন্টিগ্রেশন মাইনাস ইন্টিগ্রেশন অফ এই জিনিসটার ইন্টিগ্রেশন, রাইট? তাহলে ইন্টিগ্রেশন অফ ইউ এর ডিফারেন্সিয়েশন ভি এর ইন্টিগ্রেশন, রাইট? আচ্ছা, আর কাকে ইউ ধরবো কাকে ভি ধরবো গতদিন আমি বলেছিলাম। লিয়েট শব্দ অনুসারে, লিয়েট শব্দ অনুসারে লগারিদমিক ফাংশন, ইনভার্স সার্কুলার ফাংশন, তারপর অ্যালজেব্রিক ফাংশন, ট্রাইগোনোমেট্রিক ফাংশন আর এক্সপোনেনশিয়াল ফাংশন। যেমন দেখো আমি একটা অঙ্ক নিচ্ছি, ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার বা এক্স, এক্স নিয়ে শুরু করি, একটা একটা করে বলছি, এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স ডি এক্স, এটার ইন্টিগ্রেশন করতে হবে, রাইট? এটার ইন্টিগ্রেশন করতে হবে। এটার ইন্টিগ্রেশন করতে গেলে আমার এখানে দুইটা ফাংশন আছে, রাইট? একটা এক্স ফাংশন আর একটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ফাংশন। এক্স ফাংশনটাকে বলা হয় অ্যালজেব্রিক ফাংশন, আর এটাকে বলা হয় এক্সপোনেনশিয়াল ফাংশন, ই ফাংশন, রাইট? একটা ই ফাংশন আর একটা হচ্ছে এ ফাংশন। এখন লিয়েট শব্দে আমি ইউভি ধরার জন্য বলতেছি, হ্যাঁ, অথচ আমি এটাকে কিন্তু বিশ্বাস করি না। এখানে লিয়েট শব্দে এ আগে আছে নাকি টি আগে আছে?
এ আগে আছে, যে আগে থাকে সেটাকে ধরতে হয় ইউ ফাংশন, যেটা পরে থাকে সেটাকে ধরতে হয় ভি ফাংশন। ওকে, তাহলে আমরা এটা ধরে নিলাম যে এক্সটা হচ্ছে ইউ ফাংশন আর ভিটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স। ওকে, এখন আসো বলো এবার ইউ ভি এর সূত্র কি ইন্টিগ্রেশনে? ইউ স্থির, কে স্থির? এক্স স্থির। এবার কার ইন্টিগ্রেশন? তাহলে ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন, এভাবে মনে রাখলাম, রাইট? মাইনাস ইন্টিগ্রেশন অফ, এখান থেকে একটা ডিএক্স হবে, রাইট? ইন্টিগ্রেশন থাকলে তার ডিএক্স থাকবে, কারণ ওটা এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করা। এবারে বলো এরপরেরটা কি ছিল? ইউ এর ডিফারেন্সিয়েশন, অর্থাৎ প্রথমটার ডিফারেন্সিয়েশন। তাহলে বলো এক্স এর ডিফারেন্সিয়েশন কত? একবারে লিখবে, এখন একবারে লিখবে, কিন্তু এক্স এর ডিফারেন্সিয়েশন, এক্স এর ডিফারেন্সিয়েশন 1, ভি এর ইন্টিগ্রেশন, ভি কে ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন কি ই টু দি পাওয়ার এক্স। কি ক্লিয়ার? একবারে লিখলাম, কিন্তু এখানেও লিখতে পারতাম, একবারে লিখিনি তাই। ঠিক আছে, এবার আসো দিস ইকুয়াল টু এক্স ইন্টু, বলো ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন কি ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স, আবার এখানে একটু সাজে লিখি, ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডিএক্স, রাইট? সো দিস ইকুয়াল টু এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন কি ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। এটাই অ্যান্সার। কি বোঝা গেছে? ক্লিয়ার? কাকে ইউ ধরবো কাকে ভি ধরবো এটাও ক্লিয়ার কিনা? কি হলো? বোঝা গেছে? দেখো ফেলে দিও না ক্যামেরা। ক্লিয়ার হয়েছে? ওকে, এবার দেখো, তাহলে আমরা সূত্রটা মনে রাখবো এইভাবে, ইউ স্থির ভি এর ইন্টিগ্রেশন মাইনাস ইন্টিগ্রেশন অফ ইউ এর ডিফারেন্সিয়েশন ভি এর ইন্টিগ্রেশন। ঠিক আছে, এবার দেখো আরেকটা অঙ্ক নিচ্ছি, ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স। বলো এখানে কোনটা ইউ কোনটা ভিউ? তাহলে এইটা হচ্ছে ইউ আর এটা হচ্ছে ভিউ। আমরা এখন একবারে সূত্রটা ফেলবো, রাইট? দেখো ইউ স্থির, ভি এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স, একবারে লিখলাম, এটা লেখা যাবে কিন্তু। এক্স স্কোয়ার স্থির ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ, এখানে দুইবার ইন্টিগ্রেশন আছে তো এই জন্য, ইন্টিগ্রেশন অফ, এখানে কি হয় ইউ এর ডিফারেন্সিয়েশন ভি এর ইন্টিগ্রেশন, ইউ কে এখানে, তাহলে এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন হবে 2x, তাহলে ইউ এর ডিফারেন্সিয়েশন ভি এর ইন্টিগ্রেশন, তাহলে এখানে হবে ই টু দি পাওয়ার এক্স, রাইট? তাহলে ইউ স্থির ভি এর ইন্টিগ্রেশন মাইনাস ইন্টিগ্রেশন অফ ইউ এর ডিফারেন্সিয়েশন ভি এর ইন্টিগ্রেশন। কি ক্লিয়ার? এটা ইকুয়াল টু এক্স স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার এক্স মাইনাস 2টা ধ্রুবক, তাহলে ইন্টিগ্রেশন এক্স ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। দেখো আবারও দুইটা ফাংশনের গুণফল, কি ঠিক কিনা? তাহলে আবারও দুইটা ফাংশনের যদি গুণ থাকে তাহলে এখানে ইউ ভি এর সূত্র আবার পড়বে, তাহলে এটা ইকুয়াল টু এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স মাইনাস 2 ইন্টু, বলো এটার যদি ইন্টিগ্রেশন করি
আবার এটা ইউ আর এটা কিন্তু ভি, তাহলে সূত্র ফেলবো ইউ স্থির, ভি এর ইন্টিগ্রেশন রাইট মাইনাস ইন্টিগ্রেশন অফ ইউ এর ডিফারেন্সিয়েশন মানে 1, ভি এর ইন্টিগ্রেশন মানে ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডিএক্স তো থাকবেই রাইট। এখানে কিন্তু আবার সূত্র ফেলা হয়েছে ইউ ভি এর, ইউ স্থির ভি এর ইন্টিগ্রেশন মাইনাস ইউ এর ডিফারেন্সিয়েশন ভি এর ইন্টিগ্রেশন, দিস ইকুয়াল টু এক্স স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার এক্স মাইনাস 2x ই টু দি পাওয়ার এক্স মাইনাসে মাইনাসে প্লাস, এই 2 তো গুণ হবে 2 ইন্টু ই টু দি পাওয়ার এক্স প্লাস সি, এটাই অ্যান্সার। কি ক্লিয়ার? এবার তোমরা এক্স কিউব ইন্টু ই টু দি পাওয়ার এক্স এরটা করো তো, এক্স কিউব ইন্টু ই টু দি পাওয়ার এক্স এরটা করো। কে বুঝলাম না, অঙ্ক করো অঙ্ক করো। এক্স কিউব ইন্টু ই টু দি পাওয়ার এক্স এরটা করো। প্লাস সি কই? তিনবার ইউভি করা লাগবে, হ্যাঁ এটা সত্য, তিনবার। তোমাদের অ্যান্সার দেখো এটা মিলেছে কিনা, যে এক্স কিউব ই টু দি পাওয়ার এক্স, হ্যাঁ এটা ডি এক্স, এটা ইকুয়াল টু অ্যান্সার আসবে এরকম এক্স কিউব ই টু দি পাওয়ার এক্স মাইনাস 3x স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স প্লাস 6x ই টু দি পাওয়ার মাইনাস 6 ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। দেখো এটা অ্যান্সার এসছে কিনা, এটাই আসবে। যদি এটা না আসে তাহলে তোমাদের ভুল হয়েছে, ঠিক আছে? তাহলে এইটা গেল। তাহলে দেখো তার মানে এখানে কতবার ইউভি এর সূত্র অ্যাপ্লাই হবে সেটা নির্ভর করবে এক্স এর পাওয়ারের উপরে। এক্স এর পাওয়ার যত হবে ততবার ইউভি এর সূত্র অ্যাপ্লাই হবে, তাই কি না? এক্স এর পাওয়ার যদি 4 দিয়ে দিই 4 বার হবে, রাইট? অথচ দেখো আমি আর এই সূত্রটা যদি অ্যানালাইসিস করি, মানে অবজারভেশন করি, যে আমি তোমাদেরকে শিখাইলাম যে ইউ ভি ডি এক্স, রাইট? একটু তোমরা মনোযোগ দিয়ে শোনো এটা। এই ইউ ভি এর অ্যানালাইসিসটা হচ্ছে এরকম যে প্রথমটা স্থির, দ্বিতীয়টার ইন্টিগ্রেশন ইউ ওয়ান ভি ওয়ান মানে ভি এর একবার ইন্টিগ্রেশন, ইউ ফাংশনের ডিফারেন্সিয়েশন আর ভি ফাংশনের ইন্টিগ্রেশন মাইনাস ইন্টিগ্রেশন অফ ইউ ওয়ান ভি ওয়ান ইন্টু ডিএক্স। দেখো এখানে কি বলা হয়েছে, ইউ স্থির আছে, ভি ফাংশনের ইন্টিগ্রেশন, ভি এর সাপেক্ষে যত, এটা দ্বারা বুঝবা যে তত তোমার ইন্টিগ্রেশন, ওকে? মাইনাস ঘুমাচ্ছিল, মাইনাস ইন্টিগ্রেশন অফ ইউ এর ডিফারেন্সিয়েশন, ইউ এর একবার ডিফারেন্সিয়েশন ইউ ওয়ান, ভি এর একবার ইন্টিগ্রেশন ভি ওয়ান। এবার আসো এটাকে যদি আরেকবার লিখি আমরা, এটা তো স্থির থাকলো, রাইট? মাইনাস আবার এটা ইউভি এর সূত্রে অ্যাপ্লাই করো, প্রথমটা স্থির
প্রথমটা স্থির, দ্বিতীয়টার ইন্টিগ্রেশন অর্থাৎ v1 এর ইন্টিগ্রেশন v2, প্রথমটা স্থির, দ্বিতীয়টার ইন্টিগ্রেশন, রাইট? আবারও সূত্রের মাইনাস ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশনের পরে কি হবে? প্রথমটার ডিফারেন্সিয়েশন, প্রথম ফাংশনকে এখানে u1 এর ডিফারেন্সিয়েশন, v1 এর ইন্টিগ্রেশন, v2 ইন্টু dx। কি ক্লিয়ার? সো দিস ইকুয়াল টু u v1 মাইনাস u1 v2 মাইনাস মাইনাস প্লাস ইন্টিগ্রেশন অফ u2 v3 dx। ক্লিয়ার? এটুকু বোঝা গেছে কিনা বাবা বলো? আমি শুধু মনে রাখবো u2 v2, সরি, শুধু মনে রাখতে হবে আমি দুইটা ফাংশনের গুণফলের ইন্টিগ্রেশন যদি আসে, প্রথমটা স্থির, দ্বিতীয়টার ইন্টিগ্রেশন, মাইনাস প্রথমটার ডিফারেন্সিয়েশন, দ্বিতীয়টার ইন্টিগ্রেশন, তার আবার ইন্টিগ্রেশন। কি কাহিনী তো এটাই। আবার যদি আমি এটাকে সূত্রে ফেলি, u v1 মাইনাস u1 v2 প্লাস, বলো বাবা, প্রথম ফাংশনকে তাহলে u2 স্থির, দ্বিতীয় ফাংশনের ইন্টিগ্রেশন v3, দ্বিতীয় ফাংশনের ইন্টিগ্রেশন, সূত্রের মাইনাস ইন্টিগ্রেশন অফ প্রথমটার ডিফারেন্সিয়েশন u3, দ্বিতীয়টার ইন্টিগ্রেশন v3 ইন্টু dx। তাহলে তোদের মধ্যে গেল, রাইট? তাহলে দেখো অ্যানালাইসিসটা কি, আমি আর লিখতে পারবো না, এরকমভাবে চলতে থাকবে, কোনোদিন শেষ হবে না সূত্র। ওকে, অ্যানালাইসিসটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ u v dx ইকুয়াল টু এইটা, রাইট? এই জিনিসটাকে আমি একটা টেবিল দিয়ে যদি প্রকাশ করি, ওকে, দেখো টেবিল দিয়ে প্রকাশ করবে এভাবে, তোমার দুই ধরনের ফাংশন থাকবে, u আর v, রাইট? দুই ধরনের ফাংশন। আমরা দেখেছি এই সূত্রটাকে অ্যাপ্লাই করতে গিয়ে u এর ডিফারেন্সিয়েশন করতে হয় আর v এর ইন্টিগ্রেশন করতে হয়। বলো, u এর একবার ডিফারেন্সিয়েশন মানে u1 এর আরেকবার ডিফারেন্সিয়েশন, u2 এর আরেকবার ডিফারেন্সিয়েশন, এভাবে চলতেই থাকবা, শেষ হবে না আসলে। v এর একবার, আমি কি বলেছি, u এর ডিফারেন্সিয়েশন করতে হবে আর v এর একবার ইন্টিগ্রেশন, v1 ইন্টিগ্রেশন, v2 এর ইন্টিগ্রেশন। অ্যাকচুয়ালি এই যে লাইনটা তৈরি হয়েছে, লাইনটা অ্যাকচুয়ালি তৈরি হয়েছে এভাবে কোনাকুনি গুণ হয়ে, এটা ইন্টু এইটা, এটা ইন্টু এইটা, এটা ইন্টু এইটা, রাইট? এটাকে আমরা বলি ক্রস ফায়ার মেথড, নাকি? ক্রস ফায়ার মেথড, ঠিক আছে? এই যে ক্রসে ফায়ার করতে হবে, প্রথমটাতে সবসময় প্লাস, তারপরে চিহ্ন পরিবর্তন হতে থাকবে, প্লাস মাইনাস প্লাস, ওকে? এবারে ফাইনালি যেটা হবে, যেখানে গিয়ে শেষ হচ্ছে না বা আবার রিপিট চলে আসতেছে, সেখানে গিয়ে আমি যে কাজটা বলবো সেটা হচ্ছে যে এই বরাবর গুণ করে যা হয় তার ইন্টিগ্রেশন লিখতে হয়। এটা ইন্টু এটা, দেখো এই পদটা তৈরি হয়েছে এইভাবে রে পাগলারা, এবার এই পদটা তৈরি হয়েছে এখান থেকে, এই পদটা তৈরি হয়েছে এখান থেকে, এবার প্লাস মাইনাস প্লাস, এটার চিহ্ন কি হবে? মাইনাস, দেখো মাইনাস। এবার সোজাসুজি যেটা, সেটাতে ইন্টিগ্রেশন চিহ্ন হবে। তুমি যদি বলো যে না ভাই আমি এখান থেকে শেষ করে দেব, নো প্রবলেম, সোজাসুজি যদি দাগ টানো তাহলে সেটার আগে ইন্টিগ্রেশন দিবা, ইন্টিগ্রেশন হবে, ঠিক আছে? আর যদি কোনো ক্রমে চলে বলে কৌশলে এটার মান 0 হয়ে যায়, তাহলে তো কোনো কথাই নাই, ইন্টিগ্রেশনও করা লাগবে না, আর তাহলে ওই পদটা 0 হয়ে যাবে। কি ঠিক কিনা বলো? এই তোমরা বুঝলা সূত্রটার মজিজা? কই হ্যালো, কি ক্লিয়ার?
এবার আসো, আমি যদি আমার আগের অঙ্কটা করি এখন, দেখো তোমরা যেটা 3 বার করে ইউভি এর সূত্র অ্যাপ্লাই করলা, ইন্টিগ্রেশন এক্স কিউব ই টু দি পাওয়ার এক্স, ডান পাশে এভাবে দেখিয়ে দেবা স্যারকে, বলো এখানে এ কোনটা ইউ, তাহলে এখানে ইউ ফাংশন আর ভি ফাংশনটা নির্ধারণ করবা ডান পাশে দেখিয়ে দিবা, বলে এখানে ইউ ফাংশন কে এক্স কিউব আর ভি ফাংশন ই টু দি পাওয়ার এক্স, কি ক্লিয়ার? এবার বলো এক্স কিউবের ডিফারেন্সিয়েশন কি 3x স্কয়ার, এটার আবার ডিফারেন্সিয়েশন কি 6x, 6x এর আবার ডিফারেন্সিয়েশন কি 6 এর আবার ডিফারেন্সিয়েশন কি, এই যে দেখো অ্যালজেব্রিক এবং ই টু দি পাওয়ার এক্স সংক্রান্ত যত অঙ্ক আছে সব এভাবে হবে, যতক্ষণ পর্যন্ত না জিরো এসছে ডিফারেন্সিয়েশন ততক্ষণ পর্যন্ত যেতে হবে। আর যদি এমনটা হয় যে ফাংশনটাকে তুমি ডিফারেন্সিয়েশন করছো সেটাকে ডিফারেন্সিয়েশন করতে করতে রিপিট এসছে, ওখানে থেমে যাবা, যদি কখনো রিপিট আসে সেখানে থেমে যাবা, রাইট? না, ওটা তো ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন ফাংশনের, ডিফারেনশিয়াল ফাংশনের যেখানে ডিফারেন্সিয়েশন করতে করতে রিপিট আসবে ওখানে থেমে যাবা। এখন বলো ভি এর কি করতে হয়, তাহলে ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন কি, আবারও ই টু দি পাওয়ার এক্স, আবারও ই টু দি পাওয়ার এক্স, আবারও এই দেখো বাম পাশে যতবার ডিফারেন্সিয়েশন করবা ততবার ওখানে ইন্টিগ্রেশন করবা ভি ফাংশনের। এবার আসো ক্রস ফায়ার, এটা একটা গুণ, এটা একটা গুণ, এটা একটা গুণ, এটা একটা গুণ, আর এটা একটা গুণ করলে কি হয়, এই যে সোজাসুজি গুণ করলে 0 হবে, রাইট? তাহলে প্রথমটা প্লাস, তারপরটা মাইনাস, তারপরটা প্লাস, তারপরটা মাইনাস, তারপরটা প্লাস, হ্যাঁ কি না? তাহলে দেখো প্রথমটা প্লাস কত আসছে, গুণ করলে এক্স কিউব ই টু দি পাওয়ার এক্স, মাইনাস প্লাসের পরে মাইনাস কি হবে 3x স্কয়ার ই টু দি পাওয়ার এক্স, তারপরটা প্লাস কি হবে 6x ই টু দি পাওয়ার এক্স, তারপরটা কি মাইনাস 6 ই টু দি পাওয়ার এক্স, তারপরটা কি সোজা তো ইন্টিগ্রেশন দিতে হয়, তা দেওয়ার দরকার নেই, এটাই অ্যান্সার। তাহলে তো 3 বারের সূত্র ইউজ করতে হলো না, বুঝনি হয়েছে? বলো এবার রিটেনেও করবা, এবার এমসিকিউ কে তো কিভাবে করবা? এম এ ময়েন বলছে ভাইজান এইচএসসি এক্সামে এইভাবে করা যাবে কি না? হ্যাঁ যাবে, করে লিও, কোনো সমস্যা নেই, যদি আমার অ্যালজেব্রিক আর এক্সপোনেনশিয়াল ফাংশন থাকে। মানে কোন কোন ফাংশনের ক্ষেত্রে এটা করতে পারবা, আসলে সব ফাংশনের ক্ষেত্রে আমি করতে পারি ম্যাক্সিমামই, ঠিক আছে? যেমন দেখো ইন্টিগ্রেশন, আমি যদি এই অঙ্কটা এখান থেকে এক্স স্কয়ার ইন্টু সাইন এক্স, এই ধরনের অঙ্ক তোমাদের বই আছে দেখবা, ঠিক আছে? এটা সাধারণ ইউভি এর সূত্রে অ্যাপ্লাই করে করতে পারবা। আর এখন তুমি বলো যে এখানে এটা কি ফাংশন, অ্যালজেব্রিক ফাংশন, এটা কি ফাংশন ট্রাইগোনোমেট্রিক ফাংশন, ঠিক কিনা? তাহলে কোনটা আগে আছে লিয়েট শব্দে? তাহলে এখানে ইউ হচ্ছে এক্স স্কয়ার, এখানে ভি হচ্ছে সাইন এক্স, কি বলো? এক্স স্কয়ারের ডিফারেন্সিয়েশন 2x এর ডিফারেন্সিয়েশন 2 এর ডিফারেন্সিয়েশন 0, থেমে যাও, ঠিক কিনা? এবারে বলো sin x এর ডিফারেন্স ইন্টিগ্রেশন মাইনাস cos x, ইন্টিগ্রেশনের সূত্র বলা যাবে না, sin x ইন্টিগ্রেশন মাইনাস cos x, আর মাইনাস cos x ইন্টিগ্রেশন মাইনাস sin x,
আর মাইনাস সাইন এক্স ইন্টিগ্রেশন প্লাস কজ এক্স। দ্বিতীয় ফাংশনটা কিন্তু ইন্টিগ্রেশন মনে রাখবা, এর ব্র্যাকেটে লিখে রাখলাম, এটা ডিফারেনশিয়াল ফাংশন আর এটা হচ্ছে ইন্টিগ্রাল ফাংশন। প্রথম ফাংশনটাকে ডিফারেন্সিয়েশন, দ্বিতীয় ফাংশনটাকে ইন্টিগ্রেশন করতে হয়, ঠিক আছে? এবারে বলো, এটা গুণ করা যাবে, এটা গুণ করা যাবে, এটা গুণ করা যাবে, রাইট? তাহলে আবার এখানে প্রথমে প্লাস, তারপরে মাইনাস, তারপরে আবারও প্লাস। এবার তোমরা বলো, এই প্লাস আর এই মাইনাস গুণ করলে কি হবে একদিন না একদিন? তাহলে মাইনাস এক্স স্কোয়ার কজ এক্স, রাইট? এই মাইনাস আর এই মাইনাস প্লাস 2x sin x, রাইট? তারপরে প্লাস কি হবে 2 cos x, বাস এটাই অ্যান্সার। পরেরটা তো 0। পারা যাবে কিনা বলো? তাহলে তোমরা পারবা তোমরা? এবার তোমরা আরেকটা করো তো দেখি, এক্স স্কোয়ার সাইন 3x, এক্স স্কোয়ার সাইন 3x, এটা করো। এক্স স্কোয়ার সাইন 3x, MMN এখনো ইনভার্সে আমি যাইনি, ইনভার্সে যাচ্ছি। তারপরে ইনভার্সের কিছু বিষয় আলাদা আছে। এক্স স্কোয়ার সাইন 3x dx লিখতে হবে। হয়েছে, তবে দু একজনের ভুল হয়েছে। তোমাদের কি দিয়েছিলাম বলো তো? এক্স স্কোয়ার সাইন 3x। তোমরা কিন্তু এটা নর্মাল নিয়মে করে দেখবা, ইউভিএস যেটা নর্মাল নিয়ম, ঠিক আছে? সেটাতেও প্র্যাকটিস করবা। ইউ ফাংশনটার ডিফারেন্সিয়েশন করতে হয়, ভি ফাংশনটার ইন্টিগ্রেশন করতে হয়, রাইট? বলো, ইউ এখানে কত আর ভি কত? সাইন 3x, রাইট? ইউ ফাংশনের ডিফারেন্সিয়েশন, এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েশন, 2x এর ডিফারেন্সিয়েশন, 2 এর ডিফারেন্সিয়েশন 0, ওকে? সাইন 3x এর ইন্টিগ্রেশন মাইনাস কস 3x বাই 3। ইন্টিগ্রেশনে কাপফারা ভাগ হয়, মনে আছে? যে আমি এটাকে তো তোমার x ধরেছি, সাইন x এর ইন্টিগ্রেশন মাইনাস কস x, কাকে x বলেছো? তাহলে 3x এর ডিফারেন্সিয়েশন 3, যেটা কিনা নিচে ভাগ হবে, রাইট? হয়েছে? এবার এটা আবার মাইনাস কস x এর ইন্টিগ্রেশন মাইনাস সাইন x, কিন্তু এটার আবার একটা কাপড় আসবে 3, আর আগের একটা 3 আছে, তাহলে এখানে হবে 9। বোঝা গেছে? আবার মাইনাস সাইন x এর ইন্টিগ্রেশন কস x, রাইট? আবার এটার আবার কাপড় আসবে 3, ওই 3 দ্বারা আবার ভাগ করলে 3 9 27। এই যে এটা কি ক্লিয়ার কিনা? ভুল করিও না, ওই জন্য আমি ওইভাবে দিলাম অঙ্কটা। তাহলে এটা ইন্টু এটা, এটা ইন্টু এটা, এটা ইন্টু এটা, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এভাবে চলতে থাকবে। কি বোঝা গেছে?
হয়েছে? তাহলে এবার অঙ্ক করতে পারবো। তাহলে এই কনসেপ্টে এই অঙ্কগুলো করা যায় যে অ্যালজেব্রিক এক্সপোনেনশিয়াল ফাংশন থাকলে, অ্যালজেব্রিক সাইন থাকলে, আবার অ্যালজেব্রিক কোসাইন থাকলে, ওকে, এই আকৃতির যত অঙ্ক আছে সব করা যাবে এই নিয়মে। অ্যালজেব্রিক সাইন, অ্যালজেব্রিক কস, অ্যালজেব্রিক এক্সপোনেনশিয়াল। ঠিক আছে? আরো পারবে, দেখো আমার আরো কিছু জিনিসপত্র লাগবে। সেটা হচ্ছে আমি গতদিন তোমাদেরকে রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এর ইন্টিগ্রেশনের সূত্র লেখাইছি, মনে আছে? গতদিন এটা লেখাইছি রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন। আমি এটাও লেখাইছি রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু ডিএক্স, এটা লেখাইছি না? এগুলো আমার আজকে লাগবে। হ্যাঁ, দেখো এবার ইন্টিগ্রেশন এক্স ইন্টু সাইন ইনভার্স এক্স, এই অঙ্কটা আমরা এখন করব, রাইট? এবার কিন্তু আমি ফাংশন দিয়েছি অ্যালজেব্রিক এবং ইনভার্স সার্কুলার ফাংশন, অ্যালজেব্রিক এবং ইনভার্স সার্কুলার ফাংশন, রাইট? এখানে অ্যালজেব্রিক ফাংশন কে? এক্স। আর ইনভার্স সার্কুলার লিয়েট শব্দে, লিয়েট শব্দে কে আগে আছে? দেখো আমার এখানে প্রদত্ত ফাংশন একটা অ্যালজেব্রিক আর একটা ইনভার্স, তাহলে ইনভার্সটা আগে আছে, তাহলে ইউ ধরতে হবে ইনভার্সটাকে। তাহলে এইটা ইউ ফাংশন আর এটা হচ্ছে ভি ফাংশন, রাইট? আমি ওই নিয়মই করব। দেখো ইউ এর ডিফারেন্সিয়েশন করতে হয় আর ভি এর ইন্টিগ্রেশন করতে হয়। এখানে ইউ মানে সাইন ইনভার্স এক্স, ভি মানে এক্স। সাইন ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন 1 ডিভাইড বাই সরি রুট ওভার, হ্যাঁ, তাহলে সাইন ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার। আর এক্স এর ইন্টিগ্রেশন কি? এক্স স্কয়ার বাই, বাস, আর যার দরকারই নাই, কারণ এটা ডিফারেন্সিয়েশন কোনোদিনও শেষ হবে না, চলতেই থাকবে। ওকে, যখনই বুঝতে পারবা এরকম কাহিনী ঘটতেছে যে ডিফারেন্সিয়েশন এর পরে কোনোদিনও শেষ হবে না, থেমে যাবা। মানে কি করবো জানো? আমরা তো জানি যে এটা করার পরে এটা ইন্টু এটা করতে হয়, তারপরে সোজাসুজি একটা তীর চিহ্ন দিতে হয়, মনে আছে? প্রথমটা প্লাস হলে তারপর একটা মাইনাস। এবারে বলো তাহলে এটা ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই 2 ইন্টু এর সাথে কত গুণ? সাইন ইনভার্স এক্স, সূত্রের মাইনাস। এবার মাইনাস হওয়ার পরে কি হবে? এই যে মাইনাস, এটা এই দুটা গুণ না, তার মানে কি এক্স স্কোয়ার বাই 2 ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। কি ক্লিয়ার? এটা গুণ হয়ে ইন্টিগ্রেশন হবে না, সোজাসুজি যে তীরটা সেটাতে ইন্টিগ্রেশন চিহ্ন হবে, রাইট? আর যেগুলো ক্রসে সেগুলোতে ইন্টিগ্রেশন চিহ্ন হবে না, শুধু গুণ হলেই হবে। এখন প্রশ্ন, এটার ইন্টিগ্রেশন আমাকে এখন পারতে হবে, ঠিক কিনা? এটা ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই 2 ইন্টু সাইন ইনভার্স এক্স, ওকে, মাইনাস এখানে হাফ। এখানে একটু টেকনিক্যালি একটা জিনিস করতে হবে, বলবো। দেখো এখানে 1 মাইনাস এক্স স্কোয়ার আছে, উপরে একটা 1 মাইনাস এক্স স্কোয়ার বানাও। তাহলে এখানে দেখো 1 মাইনাস এক্স স্কোয়ার বানিয়ে নিলাম, দেখো জোর করে, কিন্তু উপরে কি আছে? তাহলে এখানে -1 করো, আর এখানে মাইনাসের জায়গায় প্লাস করো, সব ঠিক আছে। দেখো ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে তো? দেখো 1 আর 1 কাটে,
থাকে মাইনাস এক্স স্কোয়ার, এখানে তো মাইনাস এক্স স্কোয়ার ছিল না, তাহলে এই মাইনাসটা এখানে নিয়েছি, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, ইন্টু ডিএক্স, এটা ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই 2 ইন্টু সাইন ইনভার্স এক্স প্লাস হাফ ইন্টু, বলো এটার নিচে এটা যখন লিখবো রে ভাই, তাহলে এখানে থাকবে ইন্টিগ্রেশন রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্সটা ভিতরে গুণ হবে কিনা বলো, মাইনাস ইন্টিগ্রেশন 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স, থার্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, এই হাফ তো পরে ঢুকবে ভিতরে। দেখো আমি এটার নিচে এটা একবার লিখেছি, 1 এর নিচে একবার লিখেছি, রাইট? বলো ঠিক আছে কিনা? দিস ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই 2 ইন্টু সাইন ইনভার্স এক্স, গতদিন আমি পড়াইছি রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের সূত্র, ইন্টিগ্রেশন একবারে লেখা যাবে, এর সূত্র ছিল এক্স বাই 2 ইন্টু যা আছে তাই প্লাস এ স্কোয়ার বাই 2, এখানে এ মানে 1, এ স্কোয়ার বাই 2 ইন্টু সাইন ইনভার্স এক্স, দেখো এটারই সূত্র ছিল এটা, রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন গতদিন শিখাইছি, এক্স বাই 2 ইন্টু যা আছে তাই প্লাস হাফ ইন্টু, হাফ কেন, এ স্কোয়ারের মান 1 বাই 2, এ স্কোয়ার বাই 2 ছিল সূত্রে, ইন্টু এটাকে 1 ডিভাইডেড বাই আকারে দেখলে তার ইন্টিগ্রেশন যত হয়, এটাকে 1 ডিভাইডেড বাই আকারে দেখলে তার ইন্টিগ্রেশন হয় সাইন ইনভার্স এক্স, মাইনাস এই হাফটাতে গুণ করে নেবো নাকি, এ হাফ ইন্টু এটা হচ্ছে সাইন ইনভার্স এক্স, বাস। আবার ব্র্যাকেট দিও না, কারণ আমি ব্র্যাকেটটা তুলে দিয়ে হাফ গুণ করেছি, লাস্টিকে একটা সি বসবে, রাইট? বলো এবার এটা ভিতরে গুণ করে যোগ বিয়োগ করতে পারবা না, যা আসবে সেটাই অ্যান্সার, ঠিক আছে? মানে ইন্টিগ্রেশন পারার জন্য অনেক কিছু মনে রাখতে হবে, ঠিক আছে? দেখি বই, কোন বই দেবে, দাও কেতাবুদ্দিন স্যার না এটা কি, অক্ষরপত্র বইয়ের, তোমরা আজকে এই অঙ্কগুলো সলভ করবা, তাহলেই হবে। দেখি কই, অক্ষরপত্র বইয়ের 461 পেজের, নতুন বইয়ের 461 পেজের টাইপ 2 এর সবকটা অঙ্ক করবা, টাইপ 2 এর, টাইপ 3 অঙ্কগুলো করবা, টাইপ 3 সবকটা, ওকে? টাইপ 2 টাইপ 3, এই দুটা টাইপের অঙ্কের সলভ করবা। তারপরে এখানে বেশি অঙ্কই নাই, ধর দেখি কেতাব স্যারের বইটা, আর কেতাব স্যারের বইয়ের অঙ্ক করবা তোমরা, বলে দিচ্ছি কেতাব স্যারের বই থেকে করো, এখানে বেশি অঙ্ক আছে। 10C চ্যাপ্টারে 482 নম্বর পেজের 1 এর সব কয়টা, 2 এর সব কয়টা, 3 এর সব কয়টা, 6 এর সব কয়টা, 6 এর সব কয়টা। এবার একটা অঙ্ক করে দেখো 7 নম্বরের, এগুলো অঙ্ক হয় এখান থেকে, আরেকটা অঙ্ক করতেছি, এই টাইপের অঙ্কগুলো করতে পারবা। ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x ইন্টু সাইন এক্স ডিএক্স, বলো ই মানে এক্সপোনেনশিয়াল ফাংশন, সাইন এক্সটা হচ্ছে তোমার ট্রাইগোনোমেট্রিক ফাংশন, লিয়েট শব্দে কি আগে আছে, সাইন এক্স, তাহলে এখানে ইউ ফাংশন সাইন এক্স, ইউ ফাংশন ডিফারেন্সিয়েশন ফাংশন, বি হচ্ছে ইন্টিগ্রাল ফাংশন, রাইট?
বলো ইউ কে এখানে sin x, ভি কে e to the power x। কি ক্লিয়ার? ইউ এর ডিফারেন্সিয়েশন, sin x এর ডিফারেন্সিয়েশন, cos x এর ডিফারেন্সিয়েশন, বাস থেমে যাও। কেন থামবা? sin x ফেরত এসছে, প্লাস মাইনাস ব্যাপার না। আমি বলেছি ডিফারেন্সিয়েশন করতে করতে যেখানে রিপিট আসবে সেখানে থেমে যাবা, রাইট? এবার আসো ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন, ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন, ই টু দি পাওয়ার এক্স। এবার আমরা ক্রস ফায়ার করবো নাকি? এটা ইন্টু এটা, এটা ইন্টু এটা, আর এটা ইন্টু এটা, প্লাস মাইনাস প্লাস, রাইট? বলো যেহেতু এটা রিপিটেড ফাংশন, রিপিটেড ফাংশনগুলোর ক্ষেত্রে এখানে আয় ধরে নেবা, কারণ ওটা আবার রিপিট চলে আসে। ওকে, তাহলে বলো অ্যান্সার কি করবো? এটা ইন্টু এটা, তাহলে প্লাস ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স, তারপরেরটা কি চিহ্ন? মাইনাস ই টু দি পাওয়ার এক্স কজ এক্স, তারপরেরটা কি চিহ্ন? প্লাসে মাইনাস, এই যেখানে প্লাস আছে আর এই মাইনাসে মাইনাস, এবার ইন্টিগ্রেশন চিহ্ন হবে ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স ডিএক্স। বলো ঠিক আছে কিনা? তাহলে দেখো আই ইকুয়াল টু এটা ধরা ছিল, এটা ইন্টিগ্রেশন করার পরে এইটা মাইনাস আবার এটা আসলো, আর এটা মানে আবার আই, সো দিস ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স কমন নিলে sin x মাইনাস cos x মাইনাস আই। আমি তো এতক্ষণ থেকে আই বের করলাম, রাইট? তাই কিনা বলো? ওই আইটা এই পাশে আসবে, যোগ হবে, কত হবে তাহলে? তাহলে 2i ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স মাইনাস কজ এক্স। তাহলে অতএব আই ইকুয়াল টু কত? অতএব আই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স বাই 2 ইন্টু সাইন এক্স মাইনাস কজ এক্স প্লাস, এটা অ্যান্সার হয়েছে। তাহলে ওই মেথডটা খুব সুন্দর, সব অঙ্কই হয় আসলে। তাহলে 7 নম্বর পড়া করবা কেতাব স্যারের বইয়ের, ঠিক আছে? তাহলে ই টু দি পাওয়ার এক্স কজ এক্স থাকলে পারবা না, যখন রিপিটেড ফাংশন আসবে তখন থেমে যাবা, আর তখন আই ধরে নিবা, কারণ এটা রিপিট আসবেই, ঠিক আছে? কি ক্লিয়ার? কয় নম্বর পারবা? 7 নম্বর পর্যন্ত। তাহলে 1 থেকে 7 পর্যন্ত সলভ করবা, সবাই সলভ করবা। কি ক্লিয়ার? পারবে কিনা ভাইজান? পিকচার দিন ভাই, যার কাছে বই আছে সে পিকচার দিবে। কেতাবের বই তো আছে নাকি? কেতাব স্যারের বই? ওকে, তাহলে এই 7টা অঙ্ক করবা, তাহলে হবে। হ্যাঁ, তোমাদের টিউশন কি কি বারে ক্লাস দিয়েছি? রবি, মঙ্গল, বৃহস্পতি, আবার রবিবারে ক্লাস হবে, ঠিক আছে? হ্যাঁ, ওকে, কোথায় হাফেজ। কি পরীক্ষা? সরলরেখা পরীক্ষা তো কালকে না, রবিবার সোমবার, রবিবার সোমবারে পরীক্ষা হবে। আজকে তো ক্লাস আছে না, প্রিপারেশন বেসের, তো রবিবার সোমবারে।